নমস্কার বন্ধুরা, মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি তৈরি করে নিচ্ছি মশলা পাস্তা। মশলা পাস্তাটা আমি বেঙ্গলি স্টাইলে আলু দিয়ে তৈরি করব। এর জন্য প্রথমেই 1 প্যাকেট পাস্তাকে গরম জলে সেদ্ধ করে নেব। কিছুটা পরিমাণে গরম জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। জলটা ফুটে ওঠার পর 1 প্যাকেট পাস্তা দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট পর পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, পাস্তার রঙটা চেঞ্জ হয়ে গেছে। পাস্তাটাকে নামিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। সবজির মধ্যে নিয়েছি একটা বড় সাইজের আলু, একটা গাজর, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 চামচ কুচি করা রসুন, 2টো কাঁচা লঙ্কা ও কিছুটা ক্যাপসিকাম। সবগুলো সবজিকে আমি লম্বা লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি। পাস্তাটা রান্না করার জন্য গ্যাসে প্যানটা বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন ও আলুগুলো। কিছু সময় ধরে রসুন ও আলুটাকে একসঙ্গে ভেজে নেব। কিছুক্ষণ পর রসুনের রঙটা যখন পাল্টে গেল তখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলি। পেঁয়াজটাকেও কিছুক্ষণ আলুর সাথে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরগুলি। গাজরগুলো দিয়ে লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার গাজরটাকেও একসঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ গাজরটাকে ভেজে নেওয়ার পর কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সবগুলো একসাথে কিছু সময় ধরে হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ সময় ধরে সবজিগুলোকে ভেজে নেওয়ার পর সবজিগুলোর রঙটা হালকা চেঞ্জ হয়ে গেছে। দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাতে সবজিগুলোকে খুব কড়া করে ভাজার দরকার নেই। সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পাস্তা সস আর 1 চামচ টমেটো কেচাপ। সসগুলো দিয়ে সবজিটার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাগুলি। যেহেতু বেঙ্গলি স্টাইলে পাস্তাটা তৈরি করছি তাই আমি এখানে 1 চামচ চিনি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পাস্তা মশলা। এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। 1 থেকে 2 মিনিট পর পাস্তাটা তৈরি হয়ে গেল সার্ভ করার জন্য। পাস্তাটাকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এইভাবে আমি তৈরি করে নিলাম বেঙ্গলি স্টাইলে পাস্তা। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।